হাতি রে হাতি, এ কার হাতি রে? এ আমার খাবার খেয়ে নিলে সারা হাতি। জার্মানি হাতি রে, শেষ এক চড়ে হাতি শেষ। স্যার আমার বল কত রে? इधर जो हमारा हाथी घूम रहा था दिखा है कभी? कहीं देखा है? এ শালো তো হাতিকে শিক্ষা দিস না? এই লোক খাবার খেয়ে নেবে। কার খাবার? আমার খাবার খেয়ে নিয়েছে হাতি। আর হাতি ওইভাবে পড়ে আছে কেন? এক চড়ে শেষ। এ বাবা তুই এত বড় পালোয়ান যে রাজার হাতিকে এক চড়ে শেষ করে দিলে। শালা আমার হাতে যে এত শক্তি আমি আগে তো জানতাম না রে। এ হাতি আমার এত শক্তি আগে কোনোদিন ব্যবহারও করি নাই। শালা এক চড়ে হাতি মরে গেল। এ তুই সারা গেলে রাজার হাতিকে মেরে তোকে রাজার কাছে নিয়ে যাবো। তুই সারা গাঁ করে উড়ে যাই। দাঁড়া ভাই, মারবি না। তুই হাতি যদি মেরে দিতে পারিস তাহলে আমি তো চিনোপুটি। শোন ভাই, আমি একটা কথা বলি, শোন। বল। তুই এই খবরটা যদি আমি রাজার কাছে দিতে পারি তাহলে তুই ভালো পালোয়ান আছিস, তোকে রাজা নিয়ে নেবে। জমিদারকে খবর দিগা যে দেশে একটা পালোয়ান ঢুকে গেছে। পালোয়ান ঢুকে পড়েছে দেশে, তুই জমিদারকে খবর দিগা। আরে তোকে আমি চিনতে পেরেছি। তুই শালা সেই প্রশ্ন কথাটা কোনো ধরেছিলিস না? প্রশ্নের উত্তর আমি দেবো। তুই শালা তুই উত্তর দিবি। আমি একটা বীর, একজন হাতি মেরে দিছি। আমার মতো বীর আর পৃথিবীতে কে আছে? আর কেউ নাই, আর কেউ নাই। যা, ঠিক আছে, আমি জমিদারকে খবর করে যাচ্ছি। চল রে শালা, চল। আস্তে লাইট কর। হাতি মরে গেছে আর ওঠে, আমি খবর দিচ্ছি। দেশ থেকে থাক। শালা হাতি মইল তো মইল কি করে? আরে আমার হাতে এত শক্তি, আর আমি কাজ করতে যাবো না বিদেশে। আজ থেকে আমি এত বড় একটা বীর, আমি পরের দুয়ারে খাটবো। জমিদার আমার খবর শোনার সঙ্গে সঙ্গে শালা আমাকে চাকরি দিল বলে। শালা হাতে মইল তো মইল কি করে রে? পাঠিয়েছি, এখন পর্যন্ত সে ফিরে এলো না, উত্তরও পেলাম না। তাহলে কি সত্যি আপনার এই স্বপ্ন কি আমার এসে বিফলে চলে যাবে? আমার বাবু সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? দেশে পালোয়ান ঢুকে গেছে। পালোয়ান আপনার হাতিকে একটা চড়ে মেরে দিয়েছে। কি বলছো তুমি? আমি সত্যি কথা বলছি, জমিদার বাবু আমি হাতে নিয়ে গেছিলাম। আমার এই জমিদারিতে বীর এসে গেছে। হ্যাঁ, আবার ওই বীরটাই কিন্তু ঢোলটা ধরেছিল। আমি বিশ্বাস করি না। বিশ্বাস করেন না? এক চড়ে হাতি মারবে, আপনারা এই বিশ্বাসটা করি না। বিশ্বাস করেন না? না করি না। আমি ওকে ডাকছি। কোথায় আছে সে? এখানে এসো। আপনাকে ডাকছি। হ্যাঁ, আর হাতিও আমি সঙ্গে করে নিয়ে এসেছি। এই দেখুন আপনার হাতি পড়ে আছে। এইটাই পালোয়ান না জমিদার। সর্বপ্রথম আপনি জমিদার হিসেবে আপনাকে আমি সম্মান করলাম, প্রণাম জানালাম। বেশ, হাত দেখাতে হবে না, বুঝে গেছি। আমি কাবুল থেকে এসেছি। কাবুল থেকে? যাক, তুমি বীর। আমি বীর। তাই তুমি এই যে যে কথা আমার রাউত বলছে, কথা কি সত্যি? একটি চড়ে হাতি মারা সমান। সত্যি, আমি এক চড়ে হাতি মেরে দিয়েছি। কারণ আপনার হাতি আমার খাবার খেয়ে নিয়েছে, আমার মুখের আহার খেয়ে নিয়েছে। তার জন্য আমি সহ্য করতে না পেরে ওকে আমি এক চড় মেরেছি, মরে গেছি। যাক, এক চড়ে যখন হাতি মারতে পেরেছো, তখন আমরা তো মশা তোমার কাছে। এইরকম একটা মানুষের, এই বীরের একটা প্রয়োজন আমাদের ছিল এই জমিদারিতে। আর আমি যে চারটে প্রশ্ন বলেছিলাম, উত্তর চেয়েছিলাম, সেটাও এ ধরেছে ঢোল। সেও দেবে বলেছে? হ্যাঁ, এই বলেছে দেবো। বীর বলেছে আমি দেবো। তুমি শুনেছো?
তুমি শুনেছো বলুন। যে ঢোল দিয়েছিল আমার মাউত, আমার এই রাজ্যে ঢোল শোধ করে জানিয়ে দিয়েছিল যে প্রশ্ন 4টার জন্য, এর জন্য উত্তর তুমি দিতে পারবে? আপনার 4টে প্রশ্নের আমি উত্তর দিতে পারবো না, কারণ আমি একটা বীর। আরে আমি এমন কি পারবো না দুনিয়াতে যে একজনে হাতি মারতে পারে। আরে আমরা সামান্য 4টে সালা হাতি মলো কি করে? একটা চড়ে এই যে সরে যান, আপনি ওখান থেকে সরে যান, মেজাজ খারাপ হয়ে যাবে, তখন দিয়ে দেবে, আপনিও মরে যাবেন। আমার উপর বেশি কথা বলার চেষ্টা করবেন না। আচ্ছা বাবা শোনো, জমিদার বাবু ওকে চাকরিতে মানে রাখবার আগে আচ্ছা বলছি, হ্যাঁ আপনি যে আমার 4টে প্রশ্ন আমি উত্তর দেবো, হ্যাঁ কি কি দিবেন আমাকে? কি কি দেবো? হ্যাঁ। আমি তো ঘোষণা করে দিয়েছি, কোনো মেয়ে ছেলে যদি দিতে পারে তাহলে কিন্তু আমি তাকে নিজেই বিয়ে করে আমি আমার জমিদারিতে রাখবো। আর যদি কোনো ছেলে উত্তর দিতে পারে তাহলে আমার নিজে বোন আছে, ওই বোনের সঙ্গে আমি তার বিয়ে দেব, অর্ধেক রাজত্ব আমি তাকে দিয়ে দেবো। রেডি করুন, রেডি করুন। রেডি হও বলে তো হবে না, উত্তরটা চাই আগে। কি কি প্রশ্ন বলেন? 4টে প্রশ্ন। কি কি শোনো বলেন। এই খোলা আকাশে কি নেই? আকাশে কি নাই? হ্যাঁ। আর হচ্ছে পৃথিবীতে সবচেয়ে মিষ্টি জিনিস কি? পৃথিবীতে সবচেয়ে মিষ্টি জিনিস কি? আর দুটো বলেন। গঙ্গার জল সূচি না অসুচি? গঙ্গা জল সূচি না অসুচি? আর বলেন। কোরআন বা বেদ পুরাণে কি নেই? এই 4টে হয়ে গেল। বল বেটা পালাহন, অত সস্তা নয়, এই প্রশ্নের উত্তর তুমি দিতে পারো। কোনো চিন্তা করবেন না, কোনো চিন্তা করবেন না। কিন্তু হাতি মইল কি করে? হাতি মইল তো মইল কি করে? আমি চিন্তা করছি শালা হাতি মরলো কি করে? না না, আমার এত শক্তি আমি আগে জানতাম না। শালা একজনে হাতি মেরে দিলাম রে। এই ভাগ্যে বউকে ভুল করে মেরে দিই নাই, সে তো শেষ হয়ে যেত। লাখ লাখ টাকা জিনিস। কিছু শুনুন, এক কাজ করুন, এই হাতি মুতে দেন, মুখে মুতে দেন। না, হাতি আমাদের স্বপ্নের হাতি তুই মেরে দিয়েছিস। শোনেন, বলেন এই লাস্টটাকে ফেলো তো, হাতিটাকে বাইরে করুন। আমি বাবা পারবো না। হাতি পারে কি? সবাই কি আর এই লাশকে নিয়ে যেতে পারে? তুমি বীর, তুমি বলেছো আমি এইটাই তো বীর, শ্রেষ্ঠ বীর। তোমাকে এই হাতিটা বাইরে গিয়ে রেখে আসতে হবে। আমি পারবো না, আমি এই যাও বলছিল, শাস্তি হবে। আপনাদের বাঁচার ইচ্ছা আছে না? নাই। কেন কেন কেন? আমাকে বেশি ইয়ে করবেন না, নাহলে আমার এক চোরে হাতে মেরেছি, আমার এক চোর তো দিকে লাগবে না, একটা আঙ্গুল হলে কিন্তু বসে দেবো মাঠে। আমি মরা হাতি ছুবো? আমি হাতি মারার জন্য জন্ম নিয়েছি, হাতি ফেলার জন্য লয়। এটা ঠিক। ফেল হাতি হাতি আঙ্গুলে বাড়ি দেবো। খাবি ট্রেনে যা, ট্রেনে যা। এই বীরই পারবে, তাই তো? তুই পারবি না? এই পারলে কি বললাম? 4টে প্রশ্ন। এই প্রশ্নের উত্তর আমি দিতে পারি, কিন্তু একটা কথা, হ্যাঁ আমাকে 3 দিন সময় দিতে হবে। 3 দিন সময়? হ্যাঁ 3 দিন। 3 দিন পরে আপনার এই প্রশ্নের উত্তর আমি দিয়ে দেবো। আর আপনার বোনকে রেডি করে রাখবেন, আপনার বোনকে রেডি করে রাখবেন, বিয়ে সাজিয়ে করে রাখবেন। কথাটা কিন্তু খারাপ বলেনি, একটা সময়ের ব্যাপার আছে। আচ্ছা তুমি যে বীর, তোমার তো খাবার দাবার আয়োজন করতে হবে। তুমি কি কি খাবে, কতটুকু লাগবে প্রয়োজন, সেটা তো জোগাড় করতে হবে। প্রথমে মোটামুটি 50টা দেশি মুরগির ডিম 50টা উৎপাদন করব। আচ্ছা, তারপরে হচ্ছে 4 কেজি মানে 4 কেজি আটা আর 3 কেজি আলুর দম। আর বুঝতে পারছেন? আর দুপুরে যে ভাতটা করবেন, বেশি দামি চাল করবেন না, দানা ধন চালের ভাত। দানা ধন মানে? দানা ধন নয়, ওই চালটা না, দানা ধন। আরে দানা ধন চাল।
আরে অনেক কিছু বোঝে না আছে এই ব্যাপারটা তো এইগুলো তো লাগবে। আর ওই খাসির মাংস। হ্যাঁ। শুনুন, এই খাবারগুলো রেডি করো আর 3 দিন পরে আপনার প্রশ্নের উত্তর আমি দেবো। বেশ, আর এই খাবার খেয়ে হ্যাঁ। পায়খানা কোথায় করবে সেটাও বলে যাও, পায়খানা- ব্যবস্থা করতে হবে তো। পায়খানা আপনাদের চেম্বার নাই? চেম্বার আছে, ছোট তো, ওতে তো হবে না। হবে না? না। বড় চেম্বার করুন, হ্যাঁ। বিঘে 3 জমি রেডি করুন, সেইখানে আচ্ছা। আমি হাঁকবো, বুঝলেন? বেশ, তাই হলো। আরে তুই যদি অত হাঁকিস তখন তো পাহাড় হবে বে। শালা তুই কেন বকছিস? তাহলে 3 দিন সময় নিল, 3 দিন পরে এই 4টে প্রশ্নের উত্তর সে আমাকে দেবে। বলে, আমি বীর, তোমরা সৈনিক। আমি বীর, তোমরা সৈনিক। বাজুক রণডঙ্কা, আজ মরণে করো না শঙ্কা। বাজুক রণডঙ্কা, আজ মরণে করো না শঙ্কা। সত্য নাসিয়া বিজয় মিশালে চড়াবে চারিদিক। সত্য নাসিয়া বিজয় মিশালে চড়াবে চারিদিক। আমি বীর, তোমরা সৈনিক। আমি বীর, তোমরা সৈনিক। কিন্তু এই ছেলেটাকে দেখে তো মনে হয় না যে উত্তর দিয়েছে বা সে বীর। আমি তো অবাক হয়ে যাচ্ছি, ভাবতে আমার অবাক লাগছে। একচরে একটা হাতি মানে কি অসম্ভব কথা। তো যাক, 3 দিন সময় যখন নিয়েছে এই 4টে প্রশ্নের উত্তর দেবে বলে, তো 3 দিন আরো অপেক্ষা করি আমি, তারপরেই ভাবা যাবে কিছু। যাক, ওই মুখ পোড়া চল রাস্তায় কি ভাগ্যের দেখা হয়েছিল। চল চল, কেটে কি হলো? তুমি ঘুরে এলে যে? কেটে পড়ি চ। আরে তোমাকে আমি খাবার, আবার যখন তোমাকে খাবারটা দিলাম তখন মিষ্টি দিয়েছিলাম, খেয়েছিলে? খাবো। রুটির সঙ্গে ওই রাস্তায় ধরে মিষ্টি দিলাম, খেয়েছিলে? খাবার নিয়ে তুই ঝামেলা কি ঝামেলা? আর বলিস না। শালা রাজার ওই জমিদারের হাতি, হ্যাঁ। আমি খাবারটা খুলে হাতটা ধুতে দিয়েছি। আচ্ছা। আর শালা জমিদারের ওই হাতি আমার খাবারটাকে খেয়ে নেবে না? আমার মেজাজ গরম হয়ে গেল। তোমার খাবার খেয়ে নিয়েছে? হ্যাঁ, আর যেমনি খাবার খেয়েছে আমার রাগ আমি সামলাতে পারলাম না, শালাকে মারলাম এক চড়। আচ্ছা। শালা হাতির সঙ্গে সঙ্গে শেষ। তোমার একচুলে হাতি মরে গেল? আমার কত শক্তি দেখছিস, আজও পর্যন্ত আমি শক্তি ব্যবহার করি নাই, তোর মুখের উপর কথা বলি নাই। কি ভাগ্যে তোকে মেরে ফেলি নাই কোনোদিন এক চোর। আমাকে মারবে এরকম করে ক্ষমতা আছে? বেশি বকে তুমি না, আমাকে মারতে পারবে? এক চোরে যে হাতি মারতে পারে দেখ দেখবি। এই এই শোনো শোনো, লস হলে আমারই হবে, কি দরকার বক মার। এই তুমি হাতি মেরেছো? হ্যাঁ। কত পাওয়ার নিয়ে বলছে আমি হাতি মেরেছি। তো আমি মাইনে মুখ তুই পোড়া, বাবা তুমি হাতি মারোনি। কে মেরেছে? হাতি মেরেছি আমি। এই শালি মুখ তুষে মার খাই। এই 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 একদম শালি টালি বলবে না, মুখ খারাপ শালি করে মুখ বলছি। তুষে মার খাই। কেন মুখ তুষে মার খাবো? তাহলে আমি কোথায় জমিদারের হাতে কোথায় বাগানে মেরে এলাম, আর ও বলছে হাতি আমি যেটা মেরেছি। সত্যি সেটাই বলছি, আমি হাতি মেরেছি। তোকে ইন্টারনেটে হাতি মারলি নাকি? হ্যাঁ, আরে ইন্টারনেটে মারবো কেন? কিসে মারলি? শোনো, শালা তুমি আমারই- যে খাবারটা নিয়ে যাচ্ছিলে, হ্যাঁ। শোনো না, এই হাতে আমি হাতি মেরেছি, এই শক্তি। সারা বাহুবলী টুরে। তাই নাকি? এই শোনো, বল। তোমাকে যখন আমি অর্ধেক রাস্তায় দেখতে পেলাম তখন ওতে কিছুটা মিষ্টি দিয়েছিলাম জানো? মিষ্টি আমাকে দিয়েছিলি? আর সেই মিষ্টিতে কি ছিল জানো? কি ছিল? সেই মিষ্টিতে রস ছিল ছিল, রস 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 রস। বিষ। কি হলো? তোমার হাত পড়ে গেল যে, পালনের হাত পড়ে গেল যে, ব্যাপারটা কি? অমন হয়ে গেল কেন? তাই তো বলি হাতে মইল কি করে? বাকি তুই আমাকে মারার জন্য বিষ দিয়েছিলি? হ্যাঁ, তো কি করবো? তুমি আমার জীবনটাকে অস্থির করে তুলেছিলে। না নিজে খেতে পাও, না আমাকে খেতে দাও, শুধু ঢং ঢং করে ঘুরে বেড়া বন্ধুদের সঙ্গে। ও, দেখো। কাজ করতে চাও না, তাই ভেবেছিলাম তোমাকে মেরে আমিও সুসাইড করব। কিন্তু ভাগ্যিস তুমি ঘুরে এলে, নইলে তো আমি এক্ষুনি ঝুলে পড়তাম। ও মানে তুই আমার মরতাম না, তুইও মরতি নাকি? কি করবো, বেঁচে থেকে লাভ কি? মানে সংসারের অভাবের জন্য দুজনে তো সুসাইড। হ্যাঁ। এ বাবা রে, কি ভাগে মরিস নাই। এই চো আমরা কেটে পড়ি রে। কোথায় যাবো? আর বলিস না শালা,
এই হাতি মারার ভয়ে মানে হাতি মারার বাহু ইয়েতে হোঁসবে হাতি মেরেছি, তাই একটা গড়ে অহংকার আছে, একজন হাতি মেরেছি। জমিদার আমাকে বলছে আমার 4টে প্রশ্ন রয়েছে, উত্তর দিতে পারলে তোমাকে অনেক কিছু দেবো। আমি বলছি প্রশ্ন যে একজনে হাতি মারতে পারে, সামান্য প্রশ্নের উত্তর দিতে পারবো না? তখন বলছি আমরা বলেন কি কি প্রশ্ন। তখন আমি বলছি, ও বললো যে এক কাজ কর, ও দরকার নাই, সারা বলেছে যদি প্রশ্নের উত্তর না দিতে পারো তাহলে তোমার গরদান নিয়ে নেবো। আর আমি বলেছি হ্যাঁ ঠিক আছে আমি গরদান দিয়ে দেবো। কিন্তু এখন যা দেখলাম হাতিও তো আমি মারি নাই, এত বিষে মরেছে আমাদের বলি নাই, পরে আমরা কেটে বলি না। আরে কি প্রশ্ন করেছে? সে ইড়ি বিড়ি প্রশ্ন করেছে, সে কঠিন প্রশ্ন। আরে একবার বলতে তোমার কি হচ্ছে? যদি আমার মাথায় বুদ্ধি চলে আসে হঠাৎ। নাকি 5 পর্যন্ত পড়ছি না, 6-এ পড়েছিস না, 8 পাস করেছি, সারা ডবল এমএ। একদম বাজে কথা বলবে না। শোনো, পেটে না খেয়ে আমি শিক্ষিত হয়েছি, পড়েছি, তোমার মতো না মূর্খ। এগুলো ডবল এম এর প্রশ্ন বটে, চালে তাই প্রশ্ন লয়। ডবল এম এ? হ্যাঁ। আরে রাজা মশাই তোমাকে পড়ার প্রশ্ন কেন করতে যাবে? অন্য কোনো প্রশ্ন করছে সেটা বলো। আরে বলছে জমিদার বলছে প্রথম প্রশ্ন হচ্ছে আকাশে কি নাই? আকাশে কি নেই? তাই বলছে আকাশে কি নাই? আকাশে তো সবই আছে, তারা আছে, চন্দ্র আছে, সূর্য আছে, আবার কি নাই? আকাশে কি নেই? আকাশে প্রশ্ন করছে আকাশে কি নেই? হ্যাঁ শোনো, এবার আমি বলতে পারবো। আকাশে কি নেই জানো? কি নাই? আকাশে কোনো খুঁটি নেই, কোনো থাম্বা নেই, আকাশ চলে শূন্যের ভরে। এতে বিরাট কাজ হয়ে গেল রে, বিরাট ব্যাপারে। আকাশে ঠিকই তো, আকাশে চন্দ্র আছে, সূর্য আছে, সবই আছে, এত বড় আকাশটাতে সারা কোনো খুঁটি নাই, খাম্বা নাই, আকাশ শূন্যের ভরে চলে। ফেলিন না ফেলিন না ফেলিন না, এই গামছাতে বেঁধেলি নাকি পরে মনে পড়বে না। আকাশে কোনো খুঁটি খাম্বা নেই, আকাশ চলে শূন্যের ভরে। এই তুমি বাঁধছো কেন? গীত লাগাও, দুটো গান লাগাও, গীত। তারপর আচ্ছা বলতো গঙ্গা জল সূচি না অসুচি? গঙ্গা জল সূচি না অসুচি? গঙ্গা জল তো অসুচি, গঙ্গা জলে হাগা, কত মোর হাগা ভেসে যায়, কত মোরা গরু শিয়াল অনেক কিছু ভেসে যায়। ছি 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 ছি, গঙ্গা জল। শোনো শোনো, গঙ্গা জল হচ্ছে সূচি। কি করে? অসুচি নয়, গঙ্গা জল সূচি। তুমি দেখো একটা কথা চিন্তা করে বল, দেখবে ওই গঙ্গা জলে কত মরা, কত নোংরা, কত কি ভেসে যায়, তবু সেই গঙ্গা জল না হলে দেবতার পুজো হয় না। ঠিক বলিস রে, সারা গঙ্গা জল তো এত নোংরা, তবুও গঙ্গা জলের খোয়াব খিচির, গঙ্গা জলের খোয়াব খিচির বাস করে মুসলমানদের, আর হিন্দুদের দেবতা বাস করে। হ্যাঁ ঠিক বলেছো, গঙ্গা জল সূচি। ওই আমি শখ করে বাথরুম করলাম, কি? ওই আমি শখ করে বাথরুম করলাম, ওই আমার হাগার মানুষ না। ছি 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 ছি, এইরকম নয়। এইটা মনে হচ্ছে ডিজে গান, ডিজে গীত, ডিজে গীত। এইরকম নয়। কি রকম আছে, কি রকম আছে শুনবে? বলতো। তাহলে প্রশ্ন এখন নেবে না? না, দুটো থাকলো, দুটো গান গীত কথা বলা। ও আচ্ছা আচ্ছা, তাহলে শোনো এটা কেমন বলি। আমি শখ করে মোবাইল কিনলাম, আমার ফোন করার মানুষ নাই, কোথায় আছো এই জাজুলি রাম্মা, আমার চাকরির দরকার নাই, কোথায় আছো এই জাজুলি রাম্মা, আমার চাকরির দরকার নাই, কোথায় আছো এই জাজুলি রাম্মা, আমার চাকরির দরকার নাই। আমার দেখার মানুষ নাই, কোথায় আছো এই যে জুড়াবা, আমার চাকরির দরকার নাই, কোথায় আছো এই যে জুড়াবা, আমার চাকরির দরকার নাই।
শোনো, এই দেখো জানলার ফুটো দিয়ে তোমার ভাই 10 টাকা দিয়েছে আমাকে। ভালো ছিল দিন দাও হ্যাঁ? এখনো দুটো প্রশ্নের উত্তর আছে, তাতে দিতে হবে। কোথায় আছো এটা জন্য আমার চাকরি দরকার না, কোথায় আছো এটা জন্য আমার চাকরি দরকার না। আমি সব করে হাঁটি নিলাম, সব করে হাঁটি নিলাম। এই শোনো না, এই বলছি আমি তো শখ করে খাটটা কিনেছি, কিন্তু তোমার কোনো বন্ধু আসছে না সবেতা। কেন অমনি কথা বলবি না, আমি মানে খাটে শুতে দেবো তোমার আমার বন্ধুদের। খাটে কারো চান্স নাই, খবরদার। এই তুমি এত হিংসুটে কেন? তোমার বন্ধুরা আসবে, খাটে শোবে, আমরা নিচে শোবো। শালা কি কষ্ট করে বিড়ি বেঁধে সবাই খাটটা কিনেছিলাম আমি, আর বলছি না খাটে আমি নিজে শুতে দেবো, আমাকে মুখে পা আমার শোবার মানুষ নাই, কোথায় আছো এটা জন্য আমার চাকরির দরকার নাই। কোথায় আছো এটা জন্য আমার চাকরির দরকার নাই। চুপ! দাঁড়াও, চুপ কর। বলো এখন আমি কে প্রশ্ন আর দুটো বল, আর কি বলো বলো। বল তো, কুরআনে বা পুরাণে কি নাই? পুরাণে বা পুরাণে কি নেই? কি নেই বলো তো? বল, তুই বল। পুরাণে বা পুরাণে কি নেই? পুরাণে বা তাই পারিস? এটা ডবল এমএল শিক্ষিত প্রশ্নের উত্তর, তাই পারিস? ভাবতে দাও, মেয়ে ছেলে কি পারিস? আমার অনেক অত বুদ্ধি তো হয় নাই রে। আমার অনেক বুদ্ধি আছে, টেনশন করো না। দে ভাবতে দাও, একটু সময় দিতে হবে তো। কুরআনে বা পুরাণে কি নাই বল? হ্যাঁ কি? শোনো, কি? পুরাণে বা পুরাণে কোনো মিথ্যে কথা নেই, যা আছে সব সত্য। রে শালা জানলো কি করে রে? দাদা দেখ না, পুরাণে বা কুরআনে আর যা যা লেখা আছে সেগুলোই এখন ঘটছে, জানো তো? তাই কোরআনে বা পুরাণে কোনো মিথ্যে কথা নেই, যা আছে সব সত্য। আচ্ছা এবার বল তো, পৃথিবীর সব থেকে মিষ্টি জিনিস কি? পৃথিবীর সব থেকে মিষ্টি বল, এই তো তাই পারিস, মেয়ে ছেলে অত পারিস। কি হতে পারে তুমি একটু বলবে? তুই বল কেন? আমি বলবো। ও পৃথিবীর সবচেয়ে হতে পারে, পৃথিবীর সবচেয়ে মিষ্টি হচ্ছে শিয়ালা গু। কি? ছি ছি ছি! আরে রাজা মশাই, তোমাকে আনকমন মানে শিয়ালরা আখ খায়, বুঝলি? ও শিয়ালরা অন্য কিছু খায় না, শুধু আখ খায়, জমিতে আখ ধ্যাৎ, খায়। রাজা তোমাকে মারবে, এইসব বললে উত্তর দিলে তোমাকে পিটন দেবে। তাহলে কি করবি? ভাবতে দাও। বল। পৃথিবীতে সব থেকে মিষ্টি হচ্ছে মানুষের মুখের কথা। শালি মুখ দোষে মার খায়। কি বলে? আমি মুখ দেশে মার খাই? তো এই দোকানগুলোতে, এই কানরাতে মেলাতে এত দোকান রয়েছে, সারা মৌচাক আছে, মুদু আছে, ওই মিষ্টি দোকানগুলো রয়েছে, ওইগুলো মিষ্টি নাই, তোর ওই মুখে কথা মিষ্টি নাকি? আরে এইসব মিষ্টি যদি তোমাকে মানে এইসব মিষ্টি তো সবাই বলতে পারবে, তার জন্য তো আনকমন প্রশ্ন করেছে। তাই হয় নাকি? হ্যাঁ। মুখের কথা বা মিষ্টি হয়? কে বললো তোকে? হ্যাঁ, আমি বলছি মিষ্টি কি হয়। করে হয় মিষ্টি? দেখো আমার সাথে তর্ক করো না, আমি এক চড় দেবো। কি? ওরা তোর এত বড় কথা? হ্যাঁ, তোমার স্বামীকে কথা। চড় মারবি? বেশ করবো। হারামজাদি, 100 বার তুই এত বড় কথা বললি? 1000 বার মারবো, 2000 বার তোকে যত মারবো। কিছু না বলে তুই বেড়ে গেছিস, তুই তুমি কি স্বামীর করবে গায়ে আমার? হাত দিবি? কি করবে তুমি শয়তানি, আমার? তুই কি গলাটা করবে? চিপে শেষ করে দেবো। স্বামী, সোনা, ও সোনা, তুমি আমাকে মারবে বাবু? আমার জানো, আমার সোনা, তুমি আমাকে মারতে পারবে? তোমাকে আমি কত ভালোবাসি, কত ছেলে অফার দেয়, তাও তোমাকে ছেড়ে যায় না। এই এটা কি কান্না? এটা কি কান্না? এটা কাকের কান্না। কাকের কান্না? তোকে মারতে গেলাম, তুই এমন ভাবে আমাকে কাকুতি মিনতি করলি, তোকে আর আমি মারতে পারলাম না রে। তাহলে হলো তো, দেখলে তো, তোমাকে আমি এই মুখেই চটালাম আর এই মুখেই পটালাম। তাহলে বলো, মানুষের মুখের কথা মিষ্টি না? তাহলে তো পৃথিবীতে সব থেকে মানুষের মুখে কথা মিষ্টি, ঠিকই তো বটে। ঠিক 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 ঠিক। এই বল বল বল। এই ছেলে মুখে কথা খুব মিষ্টি হয় রে। খুঁজে পাচ্ছ না নাকি? তোদের কথাতে মিষ্টি দোকানগুলো চলছে রে, তোদের মিষ্টি মুখে। পৃথিবীতে মানুষের মুখের কথা হচ্ছে মিষ্টি। চলো চলো, কি হলো? ফুটো যেটা তোমার বেঁধে দিছি হ্যাঁ, সিস্টেম না, তো কি করবে? কোরআনে বা এসব বেঁধে দিয়েছি সাইডে,
এইবারে আমি চললাম। হ্যাঁ বেঁধেছো কেন, তোমার মনে থাকবে না? দাদা এই শোনো, তুমি যে প্রশ্নের উত্তর দেবে রাজামশাই তোমাকে কিছু পুরস্কার করবে না? দিবে, কি দেবে অর্ধেক গো? রাজত্ব দিবে, অর্ধেক রাজত্ব দিবে। অর্ধেক রাজত্ব? হ্যাঁ।